আপনাকে আবার রিসেন্ট এই জন্য যখনই আপনি দেখবেন যে মিটারের কোনো সমস্যা, মিটারে পয়েন্ট উঠতেছেন, আপনি ওই পয়েন্টটা মাথায় রেখে মনে রেখে আপনি এই সুইচটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনি কম। তো এই ভিডিওটা কিন্তু আপনার আমার এক মানিকগঞ্জ ভাই, যে ভাই এই মেশিনটা অর্ডার করছেন, আপনার মানিকগঞ্জের ফয়জুল হক ভাই, তো আপনার জন্য কিন্তু এই ভিডিওটা, আপনার ডাইসটা কিন্তু আমি সেট আপ করতেছি। আপনার এই ভিডিওটা আপনি অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন। তো প্রথম কিন্তু আমি আর্মিচারে দেখেন এই যে ফাইবার ঢোকাইছি, কিন্তু ফাইবার সবসময় আমি বলেছি যে একটু লম্বা ঢোকাবেন, এর ভিতরে ছাড়া এরকম একটা অংশ লম্বা ঢোকাবেন। যে দেখেন কি মাপে লম্বা, এরকম লম্বা, এটা 3.5 ইঞ্চি লম্বা আছে, আপনাদের মাপ অনুযায়ী ঢোকাবেন। এই ফাইবারটা ঢোকাবার পরে এই ফাইবারটা এভাবে বেঁকাই দেবেন দুই পাশে। এই ফাইবারটা সঠিকভাবে ঢোকাতে পারলে কিন্তু আপনার কয়েলটা বাঁধতে বেশি সুবিধা হবে। তো আমরা এখন কিন্তু আর্মিচারটা বাঁধাই করবো। তো আর্মিচারটা বাঁধাই করার জন্য এখানে দেখেন আপনার সুন্দরভাবে পয়েন্ট দেওয়া আছে, আপনি এই পয়েন্টটা আটকাই দেবেন আর্মিচারটা। এই যে দেখেন আমি কিন্তু আর্মিচারটা আটকাই দিচ্ছি। সবসময় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আর্মিচারটা কিন্তু একদম এই রড বরাবর, এই যে রড বরাবর এবং এই যে আপনার ডাইসের যে দুই মাঝখানে আছে এই মাঝখান বরাবর কিন্তু আপনার এটা রাখতে হবে। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে কিন্তু এটা রাখছি। এবং এই যে এই বড় সাদা ফাইবারটা যে উপরে লেখা আছে, এটা সবসময় উপরে লাগবেন। এইটা আপনি এই যে এই আর্মিচারের যে ফাইবার আছে এই ফাইবারের মাঝখান থেকে কিন্তু ঢুকাই দেবেন। এটা কিন্তু আপনার আর্মিচার, এই যে দেখেন আমি কিন্তু আপনার এখনই দেখা দিচ্ছি, এই যে আমি এই দুই ফাইবারের মাঝখান থেকে কিন্তু ঢুকাই দিচ্ছি। নিচেরটাও আপনি দুই ফাইবারের মাঝখান থেকে ঢুকাই দেবেন, নিচেরটা এবং উপরেরটা দুই ফাইবারের মাঝখান থেকে ঢুকাই দিয়ে আপনি এটা সেট করবেন। তো আমি দেখেন দুই পাশে নিচে এবং উপরে দুইটা কিন্তু ঢুকাই দিচ্ছি। দেওয়ার পরে আপনি এটা চাপি দেবেন, এই যে এটা কিন্তু সুন্দরভাবে একদম এর গায়ে আসবে, অল্প একটু ফাঁকা থাকবে, এরকম চাপি দেবেন। এবং এই ডাইসটা আপনি হালকা হাত দিয়ে একটু ভিতরের দিকে সরাই দেবেন। এই যে মোটামুটি এই দুই ডাইসের এই দুই যে ফাইবার, এই ফাইবারের মাঝখান দিয়ে এই যে এই অংশটা যাবে, এই যে ডাইসের যে অতিরিক্ত যে অংশ দুই পাশে একটু আছে, এটা কিন্তু আপনার এই দুই ফাইবারের মাঝখান দিয়ে দিবেন, একদম মাঝখান দিয়ে দিয়ে আপনি এই ডাইসটা এই দেখেন আমার কিন্তু এখন ডাইসে নড়বে না, এই যে একদম আটকে গেছে। তো এর পরে আপনি এরকম একটা স্কেল নিয়ে আপনি এটা সেট আপ করবেন যে স্কেলটা আপনার বরাবর যাচ্ছে কিনা। এই যে এই স্কেলটা যদি আপনার বরাবর যায় তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমার কিন্তু উপরে সুন্দরভাবে ঢুকেছে, কিন্তু নিচে ঢুকতেছে না। এই যে দেখেন নিচে কিন্তু ঢুকতেছে না। এক্ষেত্রে আপনি নিচের এই অংশটা একটু এই যে এই নিচের অংশটা নিচে নামাই আপনি কিন্তু এটা এইভাবে এই স্কেল দুটো সেট আপ করে নেবেন। তো তারপর আপনি তারের যে কয়েলের যে ইটা থাকবে সেটা এরকম সোজা একদম এই স্টেপ সোজা নিচে রাখবেন। এবং এই মাথাটা আপনি এখানে একটা চিকন তামার পাইপ আছে, এই তামার পাইপ দিয়ে আপনি খুব আস্তে আস্তে ইজিলি আপনি এইভাবে ঢুকাই দেবেন। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে ঢুকাই দিচ্ছি। তো তারপরে দেখেন এই মাথাতে কিন্তু বেরিয়ে গেছে তামার পাইপটা, এই যে বেরিয়ে যাচ্ছে। তো এখন আপনি আমার মানিকগঞ্জের ভাইয়ের এই মেশিনে ডেলিভারি যাবে। ভাই আপনি বিশেষ করে ভিডিওটা খেয়াল রাখবেন, আমি কীভাবে ঢুকাই, আপনার মেশিন আমি রানিং করে দিচ্ছি কিনা এটা দেখবেন। আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু ডেলিভারির আগে তার মেশিন রানিং করে ভিডিও করে তাকে দেখাই। এই যে দেখেন আমি সুন্দরভাবে কিন্তু এই যে তারটা কিন্তু আমার ঢুকে আসছে। আসার পরে আপনি কি করবেন, এই যে তারটা এই দুই পাশে যে আপনার ইটা আছে অসারের মতো, এই অসারের মাঝখান থেকে কিন্তু ঢুকাই দেবেন। এই দেখেন আমি কিন্তু অসারের মাঝখান থেকে ঢুকাই দিচ্ছি। তো দিলে কি হবে, আপনার এই তারটা টাইট হবে। টাইট আপনি এই নাটটা পাকাইয়ে আপনি টাইট কম বেশি করতে পারবেন। আমি কিন্তু নিয়ম মতো রাখছি। এরপরে এই মাথাটা আপনি এই যে রডটা আছে এই রডের মাঝখান দিয়ে ঢুকাই দেবেন, নেওয়ার পরে এখানে আপনি আটকে রাখবেন। এরপরে আপনি বৈদ্যুতিক সংযোগ দিবেন মিটারে, আপনি এই বৈদ্যুতিক সংযোগ মিটারটা অন করবেন। দেখেন অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে 00 আসছে। এটা আপনি যত পেজ দেবেন সেই পেজটা এখানে লিখে রাখবেন। দেখেন আমি যদি লিখে রাখি আমার এটা যেহেতু 280 পেজ, আমি 280 পেজে লিখে রাখতেছি। দেখেন এই যে 280 পেজ কিন্তু আমি এখানে উঠে রাখলাম, যে 280 পেজ, তাহলে আমার মনে থাকবে যে আমার কত পেজ হবে। তো আমার এখানে 00 আছে। তো আমি এখন কিন্তু এখানে এবার এটা আপনার যখনই আমি পাক দেবো, এটা ধরো দেখেন আমি কিন্তু এখন প্রথম কি করবো জানেন, এই যে হাত দিয়ে আমি 1-2 বার আমি দেখবো যে আমার এর মতো ঠিক মতো যাচ্ছে কিনা। এই যে দেখুন আমি কিন্তু এখানে দিচ্ছি সুন্দরভাবে, দেখুন আমার তার কিন্তু একদম জায়গা মতো চলে যাচ্ছে, একদম একবার সুন্দরভাবে চলে যাচ্ছে। এইটা আমার প্রথম যাচ্ছে কিনা আপনি সুন্দরভাবে খেয়াল করে তারপরে আপনি হাতে ঘোরাবেন। আপনার জন্য এই ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই মেশিনটা পুরো সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। এখানে আমি কিন্তু প্রথম হাত দিয়ে এই যে কয়েকবার দিয়ে দিয়েছি যে আমি চেক করার জন্য যে আমার ঠিক আছে কিনা তার। দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমার তার সব কিছু ঠিক আছে। তো তারপরে আপনি মিটারের দিকে খেয়াল করবেন এবং আপনি এটা কিন্তু হাত দিয়ে ফেসানো শুরু করবেন। আপনি দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার তার একদম আপনি আস্তে আস্তে আপনি হাতের ই করে আপনি সুন্দরভাবে এটা
পেঁচাবেন এবং আপনি একদম ইজিলি আস্তে আস্তে আপনার হাতে এবং আপনি মিটারের দিক খেয়াল করবেন, বিশেষ করে মিটারের দিক খেয়াল রাখবেন, কারণ মিটারটা অনেক সময় দেখা যাচ্ছে আপনার ঠিকমতো কাউন্ট হচ্ছে কিনা এটা আপনার দেখা দরকার আছে। মিটারটা যদি ঠিকমতো কাউন্ট হয় তাহলে ভালো, যদি বৈদ্যুতিক সমস্যার কারণে কোনো কারণে ঠিকমতো কাউন্ট না হয়, আপনি এখানে না ওঠে, তাহলে অবশ্যই আপনি সেখানে স্টপ করার পরে এই বৈদ্যুতিক মিটারের এই সুইচটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনি আবার অন করবেন। এইগুলো আপনার অফ করলে আপনাকে আবার রিসেট দিতে হবে। এই জন্য যখনই আপনি দেখবেন যে মিটারের কোনো সমস্যা, মিটারে পয়েন্ট উঠতেছে না, আপনি ওই পয়েন্টটা মাথায় রেখে মনে রেখে আপনি এই সুইচটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনি আবার অন করবেন, করে বাকি অংশগুলো আপনি পেঁচাবেন। এইভাবে কিন্তু আপনার এই মেশিনটাকে কাজ করতে হবে। তো দেখেন তাহলে কিন্তু আপনি এই যে আপনার কিন্তু আমি 280 পেজ কিন্তু কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এবং কত সুন্দরভাবে টাইটভাবে এটা কিন্তু টেস্ট পাবেন। টেস্টটা আপনি দেবেন এরকম আস্তে আস্তে দেবেন, তাহলে সুন্দর হবে। আপনি খুব জোরে স্পিডে আপনি এটা ঘোরাবেন না, এরকম যদি আপনি আস্তে আস্তে ঘুরান টেস্টটা আপনার অনেক 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 সুন্দর হবে, টাইট হবে এবং সব দিক থেকে অনেক সুন্দর হবে। দেখেন আমি আপনাকে 280 পেজ দেওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি। তো আমার 280 পেজ হয়ে গেছে। এখন আমি কিন্তু এটা সরাই দেবো, সরাই দিয়ে আমি বের করবো এটাকে। এই যে আমি এখন বের করলাম, বের করার পরে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কত সুন্দর কিন্তু এইটা হয়েছে। দেখেন টাইট এবং কি ফাইনভাবে আপনি একদম এর চেয়ে আপনি আর কি সুন্দর চাচ্ছেন দেখেন। এরপরে যখন আপনার দেখবেন যে এইটা শেষ হয়ে গেছে, তখন আপনি অবশ্যই এই স্কেল দিয়ে একটু জায়গা বের করে নেবেন সাইডে, এইভাবে সাইডে জায়গা বের করে নেবেন। নেওয়ার পরে আপনি পরবর্তী পেজটা যখন দেবেন একই সিস্টেমে এই ফাইবার লাম্বা ঢুকাই একই সিস্টেমে আপনি উল্টা ঘুরাবেন। দেখেন এখানে হিউজ পরিমাণ জায়গা, এই সাইডে আপনাকে অর্ধেকেরও কম জায়গা লাগছে কিন্তু এইবারের অংশ, কারণ এখানে আমি সুন্দরভাবে আপনার টাইট করে বাধাই করেছি। এই আর এইখানে যখন আপনি এই তারটা দেবেন তখন এই তারে কোনো রকম পেস না পড়ে, পেস পড়লে কিন্তু আপনার তার কেটে যাবে। এই তারে পেস ফেলাবেন না, অ্যাকুরেটভাবে যেন তারটা ওঠে সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে কিন্তু আপনার মেশিন, আমি আপনাকে কয়েল বাধাই করে দেখালাম এই মেশিন। তো এইভাবে আমাদের মেশিনগুলো যায়। আপনারা যারা এই মেশিন অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। আসসালামু আলাইকুম।